আসসালামু আলাইকুম। আমরা যতটুকু জানতে পারলাম মাইলস্টোন স্কুলে অনেক ছাত্রছাত্রী সেখানে লেখাপড়া করতেছে। ২১ জুলাই বিমানটি অ্যাক্সিডেন্ট করল এবং এত স্পিডে বিমানটি আসলো, কেউ ভাবতেও পারে নাই যে সেদিন এত বড় একটি দুর্ঘটনা ঘটবে। স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছিল এবং স্কুল ছুটি হয়ে গেছে। অনেকেই বলতেছে যে স্কুল ছুটি হয়ে গেছে আর অনেকে বলতেছে যে আরো ১০ মিনিট বাকি ছিল। আরো ১০ মিনিট বাকি ছিল। মাত্র ১০ মিনিট বাকি ছিল। সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ পাক যা করেন সেটা বান্দাদের ভালোর জন্যই করেন। আমরা সবাই জানি। তবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা যতটুকু শুনলাম, এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে অনেক ছাত্রছাত্রী মারা গেছে। অনেক ছাত্রছাত্রী আগুনে পুড়ে গেছে। কিন্তু তাদের পরিবারের কাছে মৃতদেহটা তো দেওয়ার দরকার। কিন্তু আপনারা কেন এই মৃত মানুষগুলো লাশ চুরি করবেন? এগুলো চুরি করে আপনাদের লাভটা কি? এগুলো চুরি করে আপনাদের লাভটা কি ভাই? কোনো লাভ নাই। আজকে ছাত্রছাত্রীরা দেখতেছি ৬ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে। আমরা দেখতেছি পুলিশের সাথে ছাত্রছাত্রীদের হাতাহাতি, মারামারি। এগুলো কেন? আপনারা যে এই যে মৃত লাশগুলোকে লুকায়ে রাখছেন, এগুলোকে কি করছেন না করছেন আপনারা খুব ভালো করেই জানেন। অনেকেই তো বলতেছে যে রাতের বেলা অনেক লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে। রাতের বেলা ২১ জুলাই রাতের বেলা অনেক লাশ কিন্তু ওই স্কুল থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই লাশগুলো আসলে গেল কই? আপনারা যদি এই লাশগুলো চুরি করবেন তাহলে এই লাশের যে অভিভাবক ছিল, এই লাশগুলো তো আর এমনি, এমনি আসে নাই। এই লাশগুলো তো পানির মধ্যে ভেসে, ভেসে আসে নাই। এগুলো তো একটা জীবিত মানুষ ছিল, ছোট, ছোট মাসুম বাচ্চা ছিল স্কুলের মধ্যে। হঠাৎ করে আপনাদের প্লেন এসে স্কুলের মধ্যেই ঢুকে গেল। হ্যাঁ? অন্য কোনো জায়গায় যাইতে পারল না আপনাদের প্লেন, আপনাদের বিমান। শুধু স্কুলেই চলে গেল। স্কুলেই যাওয়ার পরে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আর আজকে তাদের প্রাণ আপনারা চুরি করতেছেন। এই মৃত মানুষগুলো। এই মৃত মানুষগুলো চুরি করতেছেন কেন ভাই? এই তাদের মা-বাবা অনেক কান্নাকাটি করতেছে যে আমাদের সন্তান মারা গেছে ঠিক আছে। মারা গেছে ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কিন্তু তাদের লাশটা তো আমরা পাবো। আগুনে পুড়ে গেছে, ওখানে পড়ে থাকার কথা। এই লাশ কোথায় গেল? এই লাশ কোথায় গেল আপনারা বলেন। আপনারা যারা জানেন অবশ্যই বলবেন এই লাশ কোথায় গেল? এই লাশ তো নাই। অনেক অভিভাবক আছে এখনো তাদের সন্তানকে খুঁজে পায় নাই। এই লাশগুলো গেল কোথায়? দেখুন, আপনারা যে এই ছোট, ছোট মাসুম বাচ্চাগুলো লাশ চুরি করেছেন, যেটাই করেন না কেন, তাদের অভিভাবক নাই? তাদের অভিভাবক আছে এবং স্কুলে তো তাদের ভর্তি আছে। তাদের অভিভাবক আছে। এই অভিভাবকগুলো কি এমনি, এমনি এসেছে? এমনি, এমনি এসেছে? আপনারা বাচ্চা চুরি করছেন, লাশ চুরি করছেন এতগুলো। তাদের অভিভাবক এখন কি বলবে? আমাদের সন্তান তো স্কুলেই ছিল। স্কুলেই ছিল, এখন স্কুল থেকে নাই। তাদের অভিভাবককেও আপনারা নাই করে দিতেন, তাহলে আর এই হারানো সন্তানগুলোর কোনো অভিভাবক তাদেরকে খোঁজাখুঁজি করত না। খোঁজাখুঁজি করত না তো।